জেলা রেডিও সাভার রেডিও কলোনি থেকে আরেকজনকে গ্রেপ্তার করি। এই দুইজন এই হত্যার ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং ওতপ্রোতভাবে তারা জড়িত ছিল। তারা এই মর্মে আমাদের কাছে সব তথ্য দিয়েছে এবং তারা এই হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা তারা স্বীকার করেছে। আমরা তাদের দেওয়া তথ্য মতে এবং তাদের দেখানো মতে আমরা হত্যায় ব্যবহৃত আমরা ধারালো অস্ত্র উদ্ধার করি এবং অদ্য তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করেছি। একটি বিষয় উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আমাদের আসামি হচ্ছে রনি ওরফে আরমান। তার নামে গোয়ালন্দঘাট থানায় 14টি ডাকাতি, অস্ত্র, নারী নির্যাতন, অন্যান্য ধারার মামলা, অস্ত্র মামলা ইত্যাদি মোট 14টি মামলা তার নামে আছে এবং আরেকজন ইসমাইল ওরফে ঝরু, তার নামে চুরি ডাকাতির মামলা আছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনার সাথে আরো কয়েকজন সম্পৃক্ত আছে মর্মে আমরা তথ্য পেয়েছি। তো আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। তাদের একজনের আমরা রিমান্ডের আবেদন করেছি। তো তাকে আমরা অধিকতর জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত আছে আমরা সেগুলো বের করে এই হত্যাকাণ্ডের আমরা পুরোপুরি আমরা যেটা রহস্য সেটা আমরা বের করব। তো এটি আসলে আমরা মনে করি যে আমাদের রাজবাড়ী জেলা পুলিশের একটি অনেক বড় একটি অর্জন, চাঞ্চল্যকর একটি মামলা ছিল এবং হত্যার ঘটনায় যারা সরাসরি জড়িত তাদের দুজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। কেন এই হত্যাকাণ্ড দেওয়া হয়েছে? স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করার জন্য। আমরা পুলিশ রিমান্ড দেব না, আমরা ইসমাইল ওরফে ঝরু মালিক তাদের কাছে আজকে হস্তান্তর করা হবে। এখানে একটি ছোট্ট ব্রিফিং আপনাদের জন্য। তো এখানে আপনারা জানেন যে এখানে আমাদের যে শাখা আছে তারা বিশেষায়িত শাখা, এই হারানো এবং যেগুলো আপনার মিসিং হয়ে যাওয়া মোবাইল, ক্ষেত্র বিশেষে চুরি হয়ে যায় অনেক সময়, ঠিক আছে, কিন্তু থানায় সেইভাবে তারা একটা জিডি করলে আমরা সেই জিডির প্রেক্ষিতে আমরা তখন এই মোবাইলগুলো বের করার জন্য কাজ করি, সাথে সাথে কাজ করি। এবং এখানে আজকে আমাদের রাজবাড়ী জেলার 5টি থানার জিডি সূত্র ধরে, আমাদের জেলায় যে 5টি থানা আছে এখানে যে জিডি এন্ট্রি হয়েছে সেই জিডি সূত্র ধরে আমরা রাজবাড়ী সদর থানায় 33টি, গোয়ালন্দঘাট থানায় 2টি, পাংশা থানায় 11টি এবং কালুখালী থানায় 5টি, বালিয়াকান্দি থানায় 15টি, মোট 66টি আজকে আমাদের এই ব্রিফিং এর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে এই ব্রিফিং এ আমরা 66টি আমরা হারানো মোবাইল তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করব। তো আমরা আসলে এই কার্যক্রমটি চলমান রেখেছি, এটা শেষ না। আমরা প্রতি মাসেই, এটা আপনারা জেনে থাকেন যে আমরা প্রতি মাসে এই কার্যক্রমটি করি। মাস শেষে আমরা যেগুলো হারানো মোবাইল বা মিসিং হয়ে যাওয়া মোবাইল, খোয়া যাওয়া মোবাইল, সেগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেই। এবং আমাদের এই সংক্রান্তে আমাদের এলআইসি শাখা কাজ করছে এবং সেখানে প্রতিনিয়ত বিকাশ, প্রতারণা, অনলাইনে যেগুলো আপনার বিভিন্ন ধরনের হয়রানিমূলক যেগুলো বিষয় থাকে, থানায় সেখানে লিখিত অভিযোগ দায়ের হলে আমরা কিন্তু এই বিষয়ে কাজ করি সবসময় এবং প্রযোজ্য ক্ষেত্রে আমরা মামলা নিই। ধন্যবাদ। আমরা দেখি না এই পর্যন্ত এই গ্রেপ্তারের সংখ্যাটা স্যার এত কম কেন বা শূন্য কেন? বললাম নষ্ট করে এই সদর দ্বারা